আজকে সকালের আবহাওয়া খুবই খারাপ ছিল। সকাল থেকেই একদম ঠান্ডা, ঠান্ডা আর বৃষ্টি পড়ছিল বাহিরে। তো একটু ঠান্ডা আবহাওয়া পেলে আমার প্রচণ্ড রকম ঘুম হয়। এমনিতেও আমার ওষুধের রিঅ্যাকশন আছে। যেহেতু দীর্ঘদিন হসপিটালে ছিলাম, এখনও আমি কিন্তু মেডিসিন নিচ্ছি। তো সব কিছু মিলিয়ে সকাল, সকাল উঠতেও পারিনি। আর ঘুম থেকে উঠেই দেখছি যে আপনাদের ভাইয়া নাস্তা বানাচ্ছিল। তো কি বানাচ্ছিল আমাকে বলতেই চাচ্ছিল না। বারবার বলছিল যে, "তুমি ঘুমিয়ে পড়ো, তোমার ওঠার দরকার নেই। আমি নাস্তাটা আজকে বানিয়ে ফেলি।" সে ফেসবুকিং করতে, করতে একটা রেসিপি দেখেছে। আর সেই রেসিপিটাই হচ্ছে ট্রাই করছিল। আমাকে ১ম এ কিছুই বলতে চায়নি। তো পরবর্তীতে আমি তার কাছ থেকে জেনে নিয়েছি সেই রেসিপিটা কিভাবে তৈরি করেছে। তো ১ম এ যে কাজটা করেছে, একটা প্রেশার কুকারে হচ্ছে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছে। তারপর চুলায় পানির মধ্যে কালো জিরা, সাদা তিল দিয়ে তার মধ্যে একটু গুঁড়ো দুধ দিয়ে দিয়েছে। তারপর ময়দা বা আটা যেকোনো একটা কিছু নিয়েই করা যায়। সুন্দর একটা খামির তৈরি করেছে। তারপর হচ্ছে সেই আলু, আ আটার যে বা ময়দার যে খামিরটা করেছে, সেই সেদ্ধ খামিরের মধ্যে ডিম দিয়ে ভালোভাবে ময়ান দিয়ে এরকম পরোটার মতো করে বানিয়ে জাস্ট ভেজে নিয়েছে। একদম কষ্ট ছাড়া খুবই মজার একটা রেসিপি কিন্তু সকাল সকালে পেয়ে গেলাম ব্রেকফাস্টে। তো আপনাদের ভাইয়াকে বলছিলাম যে মাঝে, মাঝে এমন কিছু ইউনিক রেসিপি করে খাওয়াবে। অনেক মজার ছিল রেসিপিটি। তো যাই হোক, তারপরে কিন্তু আবার ছাদে চলে এসেছি। আর এখন আমার প্রতিদিনের একটা রুটিন হয়ে গিয়েছে, ছাদে একবার করে না আসলে ভালোই লাগে না। কারণ গাছগুলো মাশাআল্লাহ এত বেশি প্রাণবন্ত হয়ে উঠেছে, যেমন বৃষ্টির পানি পড়ে কিন্তু সুন্দরভাবে গাছগুলো একদম গ্রো করছিল। সবুজ রঙের পাতা বের হচ্ছিল, দেখতেই ভীষণ ভালো লাগছিল। কোনো ধুলো বালি কিচ্ছু ছিল না। আমার তো বেশ ভালো লাগে। আমি চাচ্ছি আরও অনেক অনেক গাছের কালেকশন এনে আমি আমার ছাদ বাগানের এই অংশগুলো একদম ভরিয়ে ফেলবো। আপনাদের কাছেও হয়তোবা তখন বেশ ভালো লাগবে দেখতে। আর আমি এমনিতেও গাছ পাগল মানুষ, গাছ দেখলে আমার মাথা ঠিক থাকে না। আর এই গাছগুলো হচ্ছে আমাদের কেয়ারটেকার যে আপা আছেন বাসায়, তার আপার উদ্যোগেই মূলত আমি গাছগুলো কিন্তু আমার ছাদ বাগানে এনে তারপর হচ্ছে লাগিয়েছি। এগুলো কিন্তু আমার আগের পুরনো বাসার ছাদে ছিল, সেখান থেকে একদমই আনতে চাইনি। আপার মাশাআল্লাহ এত সুন্দর কুমড়ো গাছ হয়েছে, দেখলে মনটা একদম ভালো হয়ে যায়। আর পুরোটাই কিন্তু একদম ভার্মি কম্পোস্ট, মানে শাক সবজির যে খোসা থাকে সেগুলো পচানো, সেই পচানো সারের মধ্যেই হচ্ছে কুমড়ো গাছ, তারপর হচ্ছে তরমুজের গাছও দেখলাম হয়েছে। আর এইখানটাতে হচ্ছে থানকুনি পাতা। আর থানকুনি পাতাটা কিন্তু অনেক অনেক বেশি উপকারী, সেটা আমরা কম বেশি সবাই জানি। আর এখানে একটা নয়নতারা ছিল। প্রতিদিন সকালে উঠে যেমন এরকম ফুল দেখলে গাছটার মধ্যে মনটাই ভালো হয়ে যায়। তারপর কিন্তু বাসায় চলে এসেছি দুপুরে রান্নাবান্নার জন্য। আজকে আমি হচ্ছে পাট শাক দিয়ে ডাল রান্না করব ঘন করে। এটা আমার খুবই পছন্দের একটা খাবার। আমি কিন্তু এই সময়টা যখন আসে, পাট শাকের সিজনটা যখন আসে, তখন আমি এই কাজটা করি সবসময়। আর ওইদিকে হচ্ছে বাচ্চাদের জন্য আমি একটু তরমুজ কেটে নিয়েছি। আর এখানে হচ্ছে চাল ডাল ধোয়া পানি বা এই যে সবজি খোসাগুলো, এগুলো আমি কিন্তু আলাদাভাবে রেখে দেবো একটা পাত্রের মধ্যে। আর এই যে পাট শাকটা আগে থেকে সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ডালটা যখন এরকম সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে, হলুদ লবণ দিয়ে তার মধ্যে আমি পাট শাকগুলো দিয়ে কিছুটা সময় জাস্ট একটু জাল করে নেব। তারপরে আমি জাস্ট ফোড়নে দিয়ে দেব। তো বাচ্চাদেরকে তরমুজও দিয়ে দিয়েছি, ওরা হচ্ছে তরমুজটা খাবে। আর আপনাদের ভাই আমার জন্য একটা ডালিম আর একটা মালটা কেটে দিয়েছিল, বলছিল যে এটা তুমি খেয়ে নাও। তো আমি এখানে কাজ করছিলাম আর ফ্রুটসগুলো খেয়ে নিচ্ছিলাম। কাজের ফাঁকে ফাঁকে একটু করে খেয়ে নিচ্ছি। ডালটা কিন্তু জাল করা হয়ে গেছে, পাট শাকের ডালটা। তারপর আমি ফোড়নের মধ্যে এখানে জিরা দিয়েছি, আস্ত জিরা, তারপর শুকনো মরিচ দিয়েছি, পেঁয়াজ রসুন দিয়ে ভালোভাবে একটু ভেজে নিয়ে আমি জাস্ট ফোড়নে দিয়ে দিয়েছি। এভাবে করে পাট শাকের ডালটা রান্না করে খেয়ে দেখবেন, অনেক বেশি মজার হয় খেতে। আমার তো এই ডালটা হলে আর কিচ্ছুর দরকার হয় না। আর রান্নাবান্না করতে ইদানিং একদমই ভালো লাগে না, কারণ অনেকটা মাস হয় আমি রান্নাঘর থেকে অনেকটা দূরে ছিলাম। তো যাই হোক, ডালটা শুধু রান্না করেছি, তারপরে আর কিছু ভাল লাগছিল না, অনেকটা সময় গিয়ে আমি শুয়েছিলাম। তো আজকে ভাবছিলাম আর কিচ্ছু করব না, শুধুমাত্র পাট শাক আর হচ্ছে ডাল দিয়েই ভাতটা খেয়ে নেব। তো পরবর্তীতে ভাবলাম যে আমি আর আপনাদের ভাইয়াই তো খাবো না, বাচ্চারাও যেহেতু খাবে, আমি ওদের জন্য এখানে 4টা ডিম খুব ভালোভাবে বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ফেটি একদম ঝুরঝুরা করে ভেজে নিয়েছি। আর আলু প্রেসারে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম অন্য চুলায়, আলুটা সেদ্ধ হয়ে গেছে। আমি অনেকগুলো শুকনো মরিচ ভেজে নিয়েছি। তো শুকনো মরিচের সাথে এখানে আমি সরিষার তেলটা এখনও দেইনি, আমি হচ্ছে কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম
দিয়েছিলাম বেশ কিছুটা পরিমাণ, তারপর লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এখন এই যে সর্ষের তেল দিয়ে আমি আলু ভর্তাটাকে করে নিচ্ছি। এরকম ঝাল ঝাল ঝাঝালো আলু ভর্তা খেতে কিন্তু বেশ ভালো লাগে গরম ভাতের সাথে বিশেষ করে। তো যাই হোক, আমার আলু ভর্তাটাও কিন্তু রেডি হয়ে গেছে। আমি ছোট্ট একটা বাটির মধ্যে উঠিয়ে নিচ্ছি ভর্তাটা। কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা আসলে কতটা মজার হয়েছিল। আমার বাচ্চারা কিন্তু ঝাল খেতে বেশ পছন্দ করে। তো আমি আমার খাবার প্লেটটা সাজিয়ে নিচ্ছি। তো আমি অর্ধেকটার মধ্যে ভাত দিয়ে দিয়েছি, তারপরে আমি বাকি অর্ধেকটা ডাল দিয়ে ভরে নেব। আর আমার পছন্দের খাবার যেদিন রান্না করা হয় সেই দিন আমার ক্ষুধাটা মনে হয় একটু তাড়াতাড়ি লেগে যায়। এমনিতেও আমি শুধু পাট শাক ডালটা রান্না করে ঘুমিয়েছিলাম প্রায় 1 ঘন্টার মতো। তো ঘুম থেকে ওঠার পরেই মানে বাচ্চাদের জন্য আর কি চিন্তা ভাবনা করে আবার ডিম ভাজিটা করে নিয়েছি, আলু ভর্তা করে নিয়েছি। দুপুরের খাবারটা কিন্তু বেশ মজার ছিল, আমরা খুবই এনজয় করে খেয়েছি দুপুরের খাবারটা। আর সাথে একটা বোম্বাই মরিচ তো থাকবেই। তো কেমন ছিল আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।